আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তাঁর ধারণা আদৌ খারাপ নয়, কিন্তু তার আইনের গুরুদেব আর কয়েকজন সমানে গিয়ে বিষ ঢেলে তাকে বিভ্রান্ত করছে, আর তিনিও এদের কথায় হঠাৎ হঠাৎ উগ্র ভাষা প্রয়োগ করছেন। তা আমি সবিনয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একটা কথা বলবো, আপনার যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই এত কিছু জমে থাকে, তাহলে এটা তো আপনার রিটায়ারমেন্টের বছর। আপনি এখনই স্বেচ্ছা অবসর নিয়ে নিন এবং 2024 সালে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেকের বিরুদ্ধে আপনি প্রতিদ্বন্দ্বিতা করুন। আপনার যদি ক্ষমতা থাকে, অভিজিৎ গাঙ্গুলি, আপনি কাগজে কলমে বিবৃতি দিয়ে বিষোদ্গার না করে, মামলা এবং আইন বহির্ভূত কথাবার্তা না বলে, আপনার যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করার ইচ্ছা হয়, তাহলে বিচারপতির চেয়ারটা ছেড়ে এসে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরোধী দলগুলোর প্রার্থী হিসেবে কমরেড যা হয় আপনি প্রতিদ্বন্দ্বিতা করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে এতটা আগ্রহী হন, তিনি তার এফিডেভিটগুলো দেখে নিন। অভিজিৎ গাঙ্গুলি বাইরে প্রেসের সামনে এরকম হিরো সাজার বদলে এইভাবে শব্দগুলোকে অভিষেকের সম্পত্তি দেখতে চাই। আরে দেখুন না মশাই, আপনার হাতে কম্পিউটার রয়েছে, আপনি ডাউনলোড করে নিন অভিষেকের এফিডেভিট, আপনি দেখে নিন। আপনি তো একজন বিচারপতি, আপনার তার একটা এখতিয়ার থাকা উচিত, এখতিয়ারের বাইরে চলে যাচ্ছেন। যে মামলার রায়ের সঙ্গে সম্পর্ক নেই, যে মামলার পর্যবেক্ষণের সঙ্গে কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র নিজের রাজনৈতিক অবস্থান থেকে, রাজনৈতিক উইশ লিস্ট থেকে তিনি এই ধরনের কথা বলে চলেছেন। বিরোধীরা ওনাকে একটা ওই ভগবান ভগবান এই শব্দটা বারবার ব্যবহার করেছে। এই ভগবানের মায়াজালে মহামান্য বিচারপতি আপনি পড়বেন না। এই সিপিএম, বিজেপি, কংগ্রেস এরা আপনাকে ঘিরে আপনার মাথার মধ্যে যে ভগবান 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 ঢোকাচ্ছে, আপনি এদের এই মায়াজালের চক্করে পড়বেন না। তাহলে বাংলায় একটা প্রবাদ আছে, দশচক্রে ভগবান ভূত। ফলে ভগবানের ভূত হওয়ার সেই পরিণতিটাও কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। আপনাকে আবার বলবো, কদিন ধরে আমার যেটা মনে হচ্ছে, আপনারা যখন আমাকে জিজ্ঞেসই করছেন যে একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার এত সম্পত্তি কোথা থেকে আসে, তিনি কি একটা এফিডেভিট অফ অ্যাসেটস দিয়ে ডিক্লেয়ার করবেন? এফিডেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবেন যে তার এফিডেভিট অ্যাসেটস কত? সেটা করতে পারবেন? আর্টিকেল 21কে ভায়োলেট করবে। সুতরাং আমাদের অবাধে চুরি করার অধিকার দেয়া হোক। এইরকম পিটিশন যদি হঠাৎ করে হয়ে যায়, একদল চোর যদি করে, এখানেই হোক বা সুপ্রিম কোর্টেই হোক, তাহলে আমি আশ্চর্য হব না।